সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। না, কোন দুজন ব্যক্তির জন্য আপনি কখনো শোক করবেন না। সমাজে বহু রকমের লোকের সঙ্গে আমরা বসবাস করি। নিজের পরিবার থেকে শুরু হয়, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে জীবন আমাদের শুরু হয়। এরকম জীবনে বাঁচতে গেলে আপনাকে অনেক লোকের সঙ্গে চেনা পরিচয় করতে হয়। সেই করতে গিয়ে আপনি কিন্তু প্রচুর লোকের সঙ্গে পরিচিত হবেন। এর মধ্যে কিছু লোক জানবেন খুব স্বার্থপর হয়, লোভী হয়, অত্যাচারী হয়, বদমেজাজি হয়, রূঢ় বুদ্ধি সম্পন্ন হয়। এই সমস্ত লোকের অন্তিম পরিণতিও কিন্তু খুব একটা ভালো হয় না, সুখকর হয় না। তারা নিজেদের আত্মীয় পরিজনকে কাঁদিয়ে অচিরে পৃথিবী থেকে অকালে চলে যায় কিছু ভুল বদ অভ্যাসের কারণে। তো আজকে আমি আলোচনা করব কোন দুজন ব্যক্তি যারা কোনোদিন মার্জনার বিষয়বস্তু নয়, তাকে কোনোদিন কেউ মার্জনা করবে না, অর্থাৎ তার মৃত্যুতে কেউ কোনোদিন শোক প্রকাশ করবেন না। প্রথম, মদ্যপ ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি মাতলামি করে, সংসারে মাতলামি করে, স্ত্রী পুত্রের ওপর অত্যাচার করে, অর্থনাশ করে, পরস্ত্রী গমন করে। এই সমস্ত লোকের মৃত্যু হলে, অকাল মৃত্যু হলে তাদের কোনোদিন শোক প্রকাশ করতে নেই, কারণ এরা নিজেদের মৃত্যুটাকে নিজেরাই ডেকে এনেছে। ঈশ্বর তাদের পৃথিবী থেকে তুলে নেওয়ার জন্য সংবাদ পাঠায়নি। এই ধরনের ব্যক্তি কোনোদিনই ক্ষমার যোগ্য নয়, কারণ এরা জন্মের সারবস্তুটাকেই যা বোঝেনি, কেন তাদের জন্ম হয়েছে, কি উদ্দেশ্য নিয়ে ভগবান তাদের পৃথিবীতে পাঠিয়েছে, এই উদ্দেশ্যটাকেই তারা বুঝতে পারেনি। তারা অহেতুক ক্ষমতার লোভে, অর্থের লোভে অন্যজনকে হেনস্থা করেছে, নিজের স্ত্রী পুত্রের ওপরে অত্যাচার করেছে, তাদের সারা জীবন যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গেও তারা খারাপ ব্যবহার করেছে। প্রতিটা পদে তাদের কোনো সৎকর্ম নেই, তারা সারা জীবন অসৎকর্ম করে এসেছে। এই ধরনের মদ্যপ ব্যক্তি অকাল প্রয়াণে কোনোদিন শোক প্রকাশ করবেন না, এতে কিন্তু আপনারই পাপ বাড়বে, কারণ আপনি পাপীদের সঙ্গ দিচ্ছেন, মানে আপনিও সমভাগী। তাই এই ধরনের লোকের মৃত্যু যাত্রাতে কোনোদিন অংশগ্রহণ করবেন না। 2 নম্বর, কোন ধরনের ব্যক্তি কি আপনি শোক প্রকাশ করবেন না মৃত্যুতে? যে ব্যক্তি আত্মহত্যা করে। পবিত্র ধর্মগ্রন্থ গীতা অনুসারে আত্মহত্যা মহাপাপ। আপনার মৃত্যুর আগে আপনি যদি নিজেকে শেষ করে ফেলেন, সেক্ষেত্রে সেটাকে আত্মহত্যা বলে গণ্য করা হয়। অর্থাৎ আত্মা আপনার শরীর থেকে বেরোতে চাইছেন, আপনি তাকে জোর করে গলা টিপে হত্যা করছেন। এই ধরনের ব্যক্তির মৃত্যুতে কোনোদিনই শোক প্রকাশ করা উচিত নয়। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে, তার সমাধান তাকে নিজেকে খুঁজতে হয়। ভগবান তার জন্য তার মধ্যে বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে, হাত পা দিয়েছে। সেটাকে ব্যবহার না করে আমরা অহেতুক ভবিতব্যের দোহাই দিয়ে চুপচাপ বসে থাকি, নিজের জীবনের কষ্টটাকে নিজে বুঝতে পারি না এবং তার সমাধানও খুঁজতে পারি না। তাই আত্মহত্যার পথ বেছে নিই। যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন মানুষ আত্মহত্যা করে। এটা কিন্তু করা উচিত নয়, কারণ আত্মহত্যা করা মহাপাপ। পবিত্র গীতা মতে, স্বয়ং বিষ্ণু নারায়ণ মতে আত্মহত্যা করা মহাপাপ। এর থেকে আপনাকে চরম শাস্তি পেতে হবে মৃত্যু পরবর্তী জীবনে। আত্মহত্যা যে করবে সেই ধরনের ব্যক্তি মৃত্যু যাত্রাতে কোনোদিন অংশগ্রহণ করতে নেই, বা তার শোকেতে কোনোদিন শোকান্বিত হতে নেই। আপনি যদি একজন বিচক্ষণ ব্যক্তি হন, এই দুটো জিনিস যদি মনে পালন করেন, তাহলে দেখবেন আপনার জীবন ভালো যাবে, আপনি জীবনে অনেক ভালো থাকবেন।